আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবৎ দীর্ঘ 6 মাস ধরে টেকনাফ এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে মানব পাচারকারী চক্র কাজ করছে এবং প্রায়শই দেখছি তারা অপহরণকারী চক্র এবং মানব পাচারকারী চক্র দুইটাই একই সাথে কাজ করে। তো আমরা বিগত অভিযানগুলোর সূত্র অনুযায়ী আমাদের তদন্ত কাজ চলমান ছিল এবং তারই ভিত্তিতে আমাদের নজরদারিতে আজকে 21 তারিখ অক্টোবরে একটা মানব পাচারকারী চক্র তাদের কর্তৃক অপহরণকৃত এবং পাচারের জন্য বেশ কিছু লোক এই রাজাছড়া পাহাড়ে এনে জমা করেছে এবং আজকেই যে কোনো একটা সময় তাদেরকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রথমে মায়ানমার এবং পরবর্তীতে তাদের এই ভুক্তভোগীদের বাসা বা অন্যান্যদের কাছ থেকে অপহরণের টাকা সংগ্রহ করবে এরকম একটা পরিকল্পনা করেছে বলে জানতে পারি। তা আমরা প্রায় অর্ধশতাধিক বিজিবি মোতায়েন করি আজকে খুব ভোরে এই পাহাড়টাকে ঘিরে রেখে আমরা দীর্ঘ 3-4 ঘন্টা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা শেষে আমরা এই চক্রের উজ্জ্বল, তুফান, রুবেল এবং রুবেলের বাবা মোহাম্মদ আলী সে বেসিক্যালি এই কাজগুলো পরিচালনার সাথে জড়িত ছিল। এরা অবর্ণনীয় অত্যাচার করতো ভুক্তভোগীদের কাছে। আমরা 5 জন বাঙালিকে অপহরণ হয়েছিল, তারা বিভিন্ন সময় তাদেরকে কাজের কথা বলে এনে এখানে 40,000 টাকায় বিক্রি করে দেয়, তাদেরকে উদ্ধার করেছি এবং অপরাধী চক্রের মধ্যে রুবেলকে গ্রেফতার করতে পেরেছি, বাট তুফান এবং উজ্জ্বলকে আমরা গ্রেফতার করতে পারিনি। তবে তাদের খোঁজে অভিযান এখনও চলমান আছে। এছাড়াও আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে ড্রোন এবং অন্যান্য সার্ভেলেন্স ইকুইপমেন্টের মাধ্যমে পাহাড়ে তাদের গতিবিধি এবং অন্যান্য যে সকল পথ ব্যবহার করে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি। পুরো পাহাড়ে এখন বর্তমানে অপরাধীরা কেউ নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে তাদের বিভিন্ন গন্তব্যস্থল বা যে তথ্যগুলো আমরা পাচ্ছি আমরা সাবসিকুয়েন্টলি অভিযান জারি রাখব। এছাড়াও আমরা অপরাধী রুবেলকে গ্রেফতারকালীন সময় ভুক্তভোগীদের যেখানে রাখা হয়েছিল সেখানে তল্লাশি করে 3টি দেশীয় অস্ত্র এবং অ্যামুনিশন সহ আমরা উদ্ধার করেছি এবং ভুক্তভোগীদের রাখার জন্য যে অস্থায়ী জায়গা তৈরি করা হয়েছে এগুলো আমরা পুড়িয়ে দিয়েছি যাতে ভবিষ্যতে এগুলো ব্যবহার করা। তো এখানে আমাদেরকে যে রোহিঙ্গা, তো এখানে আমাদেরকে আনছে যে একটা লোক চেঞ্চি পাঠাইছে এখান থেকে। চেঞ্চি পাঠার পর আমাদেরকে নাকি জল কাটা দেবে, যে আর কেটি কলা করার দেবে 700 টাকা ধরে বলে আনছে। তারপর এখানে ঢুকে পারছে ওইলা, তারপরে আমাদেরকে এখানে বাসায় আনে আর কি মারধর করতেছে। যদি গোসল করতে যাই 4-5 মিনিট থাকতে দেয় না, যদি বাথরুমে যাই এই লেট্রিনে তাড়াতাড়ি চলে এরকম বলতেছে। তোর আব্বা এখানে আসা গিয়া করবে নাকি সাবন মাগলে তোর আব্বা আনি দিচ্ছে নাকি এরকম বলে। যদি বাদ এই বেশি করে মাগি গালে বন্দুকদের আর কি মারতে চাই। এখানে আমাদেরকে মালয়েশিয়া নেওয়া যাওয়ার জন্য নাকি বানিয়ে রাখছে। আমাদের নাকি যে আমাদেরকে এখানে যে পাঠাইছে তে নাকি আমাদেরকে 20,000 টাকা ধরে 40,000 টাকা ধরে বিক্রি করে দিয়েছে বলছে। ওরা বলতেছে আজকে হয়েছে আমার এই যে 4 দিন হয়েছে এখানে।